ফিরে এলাম বিরতির পর। গতকাল আপনাদের করণদিঘির ছবি দেখিয়েছিলাম যেখানে বিএলআরওকে আক্রান্ত হতে হয়েছিল। এবার করণদিঘির পর একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ঘটনাস্থল বানারহাট, সেখানেও বিএলআরও আক্রান্ত হওয়ার ঘটনা। শুধু তাই নয়, বালি মাফিয়ার হাতে আক্রান্ত হতে হলো অভিযানে গিয়ে বিএলআরওকে। সেখানেই শেষ নয়, অভিযোগ আরো উঠে আসছে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে নাকি বিএলআরওকে। আমি বললাম শুনেন আমাদের ধৈর্য আগে বলুন, যেটা বললেন আগে বলুন, যেটা বললেন আগে বলুন। দাঁড়ান না, আমি এতক্ষণ করিনি তো। উনি কথাটা কি বললেন বলতো? শুনেন, আমার লাইভ থাকবে না বললো তো। আমি বললাম যে উনি কথাটা যেটা বলে আগে বলুন না। উনি কেন বলবে? যেদিন ধৈর্য বাঁধ ভেঙে যাবে সেদিন আমার লাইফটা থাকবে না। ওটা কোথায় বলতে লাগে বলবেনি। বাইরে দিবি গাড়ি দিয়ে তোমার গাড়িতে মারবে তো। না না, ওরকম বলে ওরকম না হবে। আর কি বলবে? রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, গতকাল আমরা করণদিঘির ছবি দেখিয়েছিলাম দর্শকদের, কিন্তু আজ বানারহাটে সেখানেও অভিযানে গেলেন বিএলআরও এবং সেখানে গিয়ে রীতিমতো তাকে আক্রান্ত হতে হলো। কি কারণ তিনি এই যে অবাধে বালি পাচার হয়ে যাচ্ছে, কারা করছে এই বালি মাফিয়ার বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন, অভিযানে গিয়েছিলেন, সেটাই কারণ। একদম সোনিয়া, তুমি যেমনটা বললে, অভিযানে গিয়ে কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা আক্রান্ত হলেন বালি ব্যবসায়ীদের হাত ধরে। এবং শুধু যে তাদেরকে হেনস্থা করা হয়েছে তেমনটা নয়, তাদেরকে মারধর করা হয়, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটাই ঘটেছে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা ব্রিজ সংলগ্ন এলাকায়। অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই বালু মাফিয়ারা এবং বালু ব্যবসায়ীরা কিন্তু রাজস্ব ফাঁকি দিয়ে ওভারলোডিং, কখনো বিনা কাগজে বালি পাথর পাচার করে দিচ্ছিল। আর এই খবরের পরে কিন্তু সোচ্চার হয় এই এলাকার যে বিএলআরও রয়েছে সেই আধিকারিকরা, এবং তারা কিন্তু ধরপাকড় শুরু করে। আজ ভোর নাগাদ যখন অভিযানে যায়, সেখানে কিন্তু বালু মাফিয়ারা একত্রিত হয় এবং তাদেরকে কিন্তু ঘিরে দেখে রীতিমতো হেনস্থা করে বলে অভিযোগ। তোমাকে বলে রাখতে চাইবো, কিছুদিন আগে ময়নাগুড়ি এলাকায় কিন্তু আমরা একটা খবর সম্প্রচার করেছিলাম, যেখানে রাতের বেলায় বালি মাফিয়ারা নদী থেকে বালি তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক তার পরের দিন যখন অভিযানে যান বিএলআরও অফিসের আধিকারিকরা, সেখানেও কিন্তু হেনস্থার শিকার হতে হয় এবং গাড়ি ভেঙে দেওয়া হয় বলে এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল। এরপর কিন্তু দেখা যায় করণদিঘি, এরপর ফের ঘটনা ঘটে গেল বানারহাটে। এর থেকে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে আধিকারিকরা। তারা কিন্তু জানাচ্ছেন যে এভাবে যদি সরকারি কাজ করতে গিয়ে, অভিযানে গিয়ে যদি তাদের মার খেতে হয়, এমনকি প্রাণনাশের হুমকি পেতে হয়, তাহলে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত রয়েছে। কি করে কাজ করবে? তাহলে প্রশাসনের আধিকারিকরা যেখানে আতঙ্কিত এবং আক্রান্ত হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন কোথায় রয়েছেন? তারা পাশে দাঁড়াচ্ছেন না কেন? পদক্ষেপ নিচ্ছেন না কেন? যেদিন ধৈর্য বাঁধ ভেঙে যাবে সেদিন আমার লাইফটা থাকবে না। ওটা কোথায় বলতে লাগে বলবেনি। বাইরে দিবি গাড়ি দিয়ে ঠিকাদারের সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই, তখন একটা গাড়িকে আমরা পাই যেখানে তার 300 সেফটির তার চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল। মালিকের সঙ্গে কথা বলার পর মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। 30 জন মিলে এলো আমার কাছে। তারা এসে নানা রকম বাজারে কথা বলতে শুরু করলো, নানা রকম চেক করলো। তখন আমাকে প্রায় বলতে শুরু করলো যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্ল্যানও করবো। তখন আমি যখন বললাম যে আরেকবার বলুন, তখন বললো না। এই করতে করতে হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো, দুটো চর মারতে গেলো। আমি একটু সেভ করলাম, চেষ্টা করলাম মারতে না। তো সেই অবস্থায় আমি গাড়ি ওখান থেকে শেষ করতে পারিনি, কারণ আমার কাছে ম্যান পাওয়ার আমি কম ছিল। পুলিশকেও আমি খবর দিয়েছি, আমরা যা ব্যবস্থা নিয়ে নেবো। আর ঠিক এই ঘটনা আজ বানারহাটের, গতকালই ঘটেছিল এই ঘটনা করণদিঘিতে, যেখানে অবাধে দিনে দুপুরে বালি আর মাটি পাচার হচ্ছিল। আর সেই বালি আর মাটি পাচার অভিযানে গিয়ে রুখেছিলেন, সরব হয়েছিলেন, এবং সে কারণেই মাথা ফেটেছিল বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়ে বিএলআরও। শুধু বিএলআরও নয়, গতকালের ঘটনায় বিএলআরওর 2 সহকর্মী তারা পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন। নদী থেকে তোলা হচ্ছে বালি, কাটা হচ্ছে পাড়ের মাটি, সবই পাচার করার জন্য। এই অভিযোগ পেয়ে বুধবার সকালে অভিযানে যান উত্তর দিনাজপুরের করণদিঘির বিএলআরও গৌড় সোরেন। ঘটনাস্থলে পৌঁছতেই তার উপর হামলা হয়, মাথা ফাটে বিএলআরওর, আহত হন তার 2 সহকর্মী। এ নিয়ে করণদিঘি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে। এখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামো। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। এমন সময় 2টা বাইক আসলে, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন। কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে একবার সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। পরে ছেলে ওখানকার স্থানীয় যখন জানতে পারলো, তারপর ওরা আসে,
এসে তো আমাদেরকে এইভাবে বাঁচায়। উত্তর দিনাজপুরের করণদিঘি এখানকার খোয়াশপুর এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে নাগর নদী। এই নদীর বালি এবং পাড়ের মাটিতে নজর পাচারকারীদের। অভিযোগ, দিনের পর দিন নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি, নদীর পাড় থেকে কাটা হচ্ছে মাটি, তারপর ট্র্যাক্টরে করে পাচার। 6টার দিকে লাগে আবার ফের এলাকা দিয়ে যাচ্ছে, এতগুলো লরি যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে, আপনাদের কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় তো, মানা করছে তঙ্গে ঝগড়া করছে। আরে ওই 7 খান 8 খান 10 খান কোনো ঠিক না নাই, যত পারছে তত। আর যাকে যে কইতে যেছে কিনা বাড়ির আগা দিকে গাড়িওয়ালারা বাড়ির আগা দিকে তখন ঘেরা মারামারি চালু করে দিলে। কমপ্লেন লেখা আছে, দেওয়া আছে, তা বাদে কতবার আইলো, ভিডিও আইলো 2বার 2-3বার। আচ্ছা, মানে তাও নিয়ন্ত্রণ হচ্ছে না? না। প্রথমে একটি বালি বোঝাই গাড়ি থামান বিএলআরও, নথি দেখতে চান। অভিযোগ, তখন বাইকে চেপে সেখানে পৌঁছয় পাচারকারীরা। বিএলআরও এবং তার 2 সহকর্মীকে মারধর শুরু করে। ভাঙচুর চালানো হয় বিএলআরওর গাড়িতেও। কবে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য শেষ হবে বা প্রশাসন আরও কঠোর নজরদারি করবে, এখন সেটাই দেখার। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভের ছবি। রানাঘাট পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ করছেন। প্রায় 300 জন অস্থায়ী সাফাই কর্মী বিক্ষোভ করছেন। কিন্তু কি কারণ, কেন এই অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ করছেন? তারা অভিযোগ করছেন যে সঠিক সময় তারা বেতন পান না, আর বেতন বাড়ানোর কথাও একাধিকবার তারা পুরো কর্তৃপক্ষকে বলেছে, কিন্তু বলার পরেও কোনো রকম সুরাহা তারা পায়নি। বেতন বৃদ্ধি তাদের হয়নি, সঠিক সময় বেতনও তারা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ। আর সে কারণেই পুরসভার প্রায় 300 জন, যেমনটা আপনাদের বলছিলাম, 300 জন অস্থায়ী কর্মী, সাফাই কর্মী, যারা কাজ বন্ধ রেখেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছে। জানুয়ারি মাসে বললো মায়না বাড়ানোর কথা ছিল, তাও আমরা কথা শুনেছি কি ঠিক আছে জানুয়ারি মাসে না বাড়িনি, আমাদের 230 টাকা। তারপর আমরা কামাই করলে আমাদের হাজিরি কাটা যায়, তাও আমরা ঠিক মতন টাকাও পাই না। 6000, কোনোদিন 5800, কোনোদিন 5600 এরকমই পায়, মানে কামাই করলে। এইটা একটা ইস্যু তৈরি হয়েছিল এই মাসে, যেহেতু ইলেকশন গেছে সেই জন্য এই ব্যাপারে একটুখানি প্রবলেম হয়েছিল। আর তার থেকেও বড় কথা, স্যালারি যেটা মাইনে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাংকিং কিছু ইস্যুর জন্য গতকালকেই ঢোকেনি, তবে আজকের মধ্যে এদের প্রত্যেকের টাকা ঢুকে যাবে। আর এইটুকু আমি একজন পৌর প্রতিনিধি হিসাবে পৌর বোর্ডের থেকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে আগামী দিনে আমরা এটা নিয়ে মিটিং করে এই মাসের মধ্যে এই প্রবলেমটা সলভ করব, যাতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এদের প্রত্যেকের মাইনে হয়ে যায়।